أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم. وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم. والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم. ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا حتى يستأذنوه. إن الذين يستأذنونك أولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم.
لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعضهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দান করেছেন, যার মাধ্যমে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কিভাবে চলবো, কোনটা আমাদের জন্য ইহকাল পরকালের ক্ষেত্রে কল্যাণজনক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তা সুস্পষ্ট করে দিয়েছেন। সালাত এবং সালাম নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি কোরআনে কারীমের সঠিক ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করে দিয়েছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল তাকে শেষ রাসূল করে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন যে হে নবী, তোমার প্রতি আমি উপদেশ নাযিল করেছি যাতে করে তুমি বিশদভাবে বর্ণনা করে দাও তাদের জন্য যা নাযিল করা হয়েছে, তা লিতুবাইয়িনা লিন-নাস, মানব জাতির জন্য যাতে বিশদভাবে বিস্তারিত বর্ণনা করে দাও মা নুযিলা ইলাইহিম, যা তাদের উদ্দেশ্যে নাযিল করা হয়েছে, ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা গভীরভাবে চিন্তা করে, উপলব্ধি করার চেষ্টা করে। আমাদের তাফসীর সূরা নূরের শেষ পর্ব, ৫ম পর্ব, আয়াত নম্বর ৫৮ থেকে আমরা আজকে শুরু করব। এই আয়াতগুলিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পারিবারিক বা সামাজিক বিধান রয়েছে, যে বিধানগুলির সম্পর্ক পরিবারের সাথে, সমাজের সাথে। বিশেষ করে সূরা নূর পারিবারিক মাসাইল, বিধিবিধান জানার জন্য অত্যন্ত গুরুত্ব রাখে। এতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ মাসাইল শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন, যার মাধ্যমে আমরা ইসলামিক পরিবার গঠন করতে পারবো, ইসলামিক সমাজ গঠন করতে পারবো, আমাদের মাঝে সুসম্পর্ক বহাল থাকবে এবং আমাদের পারস্পরিক সম্পর্কে কোনো রকমের অবনতি আসবে না। এই জন্য গুরুত্ব সহকারে নর নারী প্রত্যেক মুসলিমকে এই সূরার তাফসীর শেখা উচিত, জানা উচিত, মুখস্থ রাখা উচিত এবং আমল করা উচিত। শুরু করে তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াত নম্বর 58-তে একটি গুরুত্বপূর্ণ বিধান বা মাসআলা বর্ণনা করেছেন। তা হচ্ছে তিনটি এমন গুরুত্বপূর্ণ সময় আছে দিনের, যে সময়গুলিতে মানুষ বিশ্রাম করে, বিশ্রামের সময়। এবং এই বিশ্রামের সময় পারিবারিকভাবে স্বামী স্ত্রীর জীবন নেই, সেই সময় মানুষ নিজের কাপড় শরীর থেকে নামিয়ে রাখে, অনেক সময় অচেতন থাকে। এই তিনটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিধান দান করেছেন। পরিবারের যারা সদস্য, এমনকি নাবালক অথবা পরিবারের যারা খেদমতে নিয়োজিত রয়েছে, দাস দাসী, তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিধান দান করেছেন যে তারা এই সময়গুলিতে অনুমতি নিবে ঘরে প্রবেশ করার ক্ষেত্রে বা কক্ষে, রুমে প্রবেশ করার ক্ষেত্রে। নাবালক ছেলে মেয়েরা, কচিকাচারা অথবা যারা দাসী, কাজের মেয়ে, সে কৃতদাসী হোক অথবা কাজের মেয়ে হোক, ঘরে প্রবেশ করে থাকে, সবসময় অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না, কারণ তারা সবসময় খেদমতে বা বাড়িতেই থাকছে। কিন্তু এই তিনটি এমন সময়, যে সময়গুলিতে অনুমতি নিয়ে ঢুকতে হবে, বাচ্চাদেরকেও শিখাইতে হবে এবং কাজের মেয়েদেরকেও শিখাইতে হবে। নাবালক ছেলেরা অনেক সময় আমাদের চাকর-নকর থাকে, তাদেরকেও শিখাতে হবে বিষয়গুলি, যদিও তারা নাবালক। যে তিনটি সময় বিনা অনুমতিতে কারো কক্ষে, রুমে প্রবেশ করবে না। এখন আমরা তরজমা তাফসীর দেখি। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সমস্ত মুমিন মুসলিমকে সম্বোধন করে আল্লাহ বলছেন, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম, অবশ্যই যেন তোমাদের কাছ থেকে অনুমতি নিয়ে নেই তোমাদের অধীনস্থ যারা দাস দাসী রয়েছে তারা। আল্লাযীনা মালাকাত আইমানুকুম, এটি কোরআন কারীমের বা হাদিসের পরিভাষা। তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে, ডান হাতটাই বেশি উল্লেখ করে থাকে মানুষ। ডান হাত মালিক হয়েছে যাদের, অর্থাৎ তোমাদের দাস এবং দাসী, যাদেরকে তোমরা ক্রয় করেছো বা যেভাবে বৈধভাবে তোমাদের দাস দাসী তারা হয়েছে। তাহলে বাড়িতে যেসব দাস দাসী রয়েছে তারা তোমাদের কাছে যেন অনুমতি নিয়ে নেয়, একটি কথা। ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম, আর তোমাদের বাড়ির যারা অপ্রাপ্ত বয়স্ক ছেলে, যারা এখনো প্রাপ্ত বয়স্ক হয়নি। লাম ইয়াবলুগুল হুলুম, হুলুম মানে হচ্ছে সাবালক হয়ে যাওয়া। এখান থেকে স্বপ্নদোষকে ইহতিলাম বলা হয়। আর ওই সব ছেলেরা যারা বা ছেলে মেয়েরা যারা এখনো সাবালক হয়নি, নাবালক নাবালিক, বাড়ির ছেলে মেয়ে, নাবালক ভাই বোন যারা রয়েছে, তারাও যেন অনুমতি নিয়ে নেই, অথচ তারা এখনো সাবালক হয়নি। কখন বলছেন? সালাসা মাররা, তিন সময়, তিনবার। মাররা মানে বার, তিনবার মানে দিনে তিনবার, তিন সময়ে। প্রথম সময় হচ্ছে মিন কাবলি সালাতিল ফজর, ফজরের সালাতের পূর্বে। ফজরের আগেখানে মানুষ গভীর নিদ্রায় থাকে, আর ঘুমন্ত অবস্থায় শরীর থেকে কাপড় সরে যেতে পারে। আর এমনিও ঘুমাবার সময় প্রয়োজন যে কাপড়গুলো জরুরি নয় সেই কাপড় মানুষ খুলে রাখে, অনেকে খালি গায়ে শোয়, যেটা পছন্দ করে না যে খালি গায়ে আমাকে সবাই দেখবে। স্বামী স্ত্রী খালি গায়ে থাকছে, কিন্তু অনেকে স্বামী স্ত্রী ছাড়া নাবালক ছেলে মেয়েদের সামনে হয়তো খালি গায়ে হয়তো চাইবে না, অথবা কাজের ছেলে মেয়েদের সামনেও খালি গায়ে হয়তো চাইবে না, অথবা অচেতন অবস্থায় যে অঙ্গগুলি শরীরে ঢাকা জরুরি সেগুলি থেকেও কাপড় সরে যেতে পারে। সেই জন্য ফজরের আগে যদি ঢুকে নাবালক কচিকাচা ছেলেমেয়েরা অথবা দাস দাসীরা, তাহলে অবশ্যই যেন অনুমতি নিয়ে ঢুকে, নক করে জানিয়ে দিয়ে ঢুকতে পারি কি পারি না, তারপরে অনুমতি দিলে ঢুকবে, না হলে রুমে ঢুকবে না। একটি সময়। দ্বিতীয় সময় হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাল যাহিরা, আর যখন দুপুর বেলা, যখন প্রচন্ড রোদ থাকে,
রোদের প্রখরতা থাকে এই জাহিরা জোহর থেকে। দুপুর বেলা যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো বা নামিয়ে রাখো, দুপুর বেলা মানুষ ঘুমায়, বিশ্রাম করে, যেটাকে আরবি ভাষায় কাইলুলা বলা হয়। আরব দেশ খুব গরম দেশ, আর মানুষ তখন সকালে ঘুমাইত না। এই সকালে ঘুমা যে শুরু হয়েছে বদ অভ্যাস, জায়েজ হলো খারাপ অভ্যাস। নিরুপায় হয়ে রাতে, গভীর রাতে অল্প সময় কিছু ঘুমাবার সুযোগ পাচ্ছেন আজকালকার অধিকাংশ লোকেরা, যার ফলে সকালে ঘুমাচ্ছেন। কিন্তু এই ঘুমটা খুব পছন্দনীয় বা উপকারী ঘুম নয়। তাহলে ফজর পড়ে মানুষ কাজকর্মে লেগে যেত। আমরাও বাল্য জীবনে ছোটকালে আমাদের দেশে দেখেছি, এখন আমাদের দেশে পরিবেশ খানিকটা ওইরকমই আছে। রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, ভোরে ফজর পড়ে কাজকর্ম শুরু হয়ে যায়। আর কাজকর্ম দুপুর বেলা খাওয়া দাওয়া করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমলে যোহর আগে খাওয়া দাওয়া হয়ে যেত। গাদা যোহর আগে 2 বার খাওয়া দাওয়া, 3 বার খাওয়া দাওয়া ছিল না। তো খাওয়া দাওয়া হয়ে গেল, যোহর সালাত হলো, আর তারপরে বিশ্রাম, যোহর থেকে আসর পর্যন্ত ঘুমানো। এটাকে আরবি ভাষায় কাইলুলা বলা হয়। কালা ইয়াখিলু কাইলুলাতান, দুপুরের ঘুমকে কাইলুলা আরবিতে বলা হয়, যেটি মুস্তাহাব, ভালো। কারণ দুপুর বেলা যদি আপনি ঘুমিয়ে নেন, তাহলে বিকেল বেলা আরামসে কাজকর্ম করতে পারবেন। যারা দুপুরে ঘুমায় না, তার বিকেল বেলা ক্লান্ত হয়ে যায়। যতই রাত্রে পুরা ঘুম দিয়ে থাকুক, বিকেল বেলা সন্ধ্যাবেলা যে আমাদের কাজকর্ম করতে হয়, যাদের ধরেন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি, এটা কষ্ট হয়ে যাবে যদি জোহর পরে একটু বিশ্রাম না করে। তো দুপুর বেলা অধিকাংশ মানুষ বিশ্রাম করে থাকে। স্বামী স্ত্রী বিশ্রাম করছে, দুপুরবেলা ঘুমিয়েছে, ওই সময় নাবালক ছেলে মেয়েরা যেন রুমে প্রবেশ না করে, ভাই বোনের রুমে, তারপরে আপনার মা বাবার রুমে প্রবেশ না করে বিনা অনুমতিতে। অনুমতি দিলে প্রবেশ করে। আর যারা দাস দাসী রয়েছে বা কাজের মেয়ে রয়েছে, তারাও যেন বিনা অনুমতিতে প্রবেশ না করে। তৃতীয় সময় হয়ে গেল। তৃতীয় সময় বাদে সালাতুল ইশা, আর এশার সালাতের পরে। এশার সালাতের পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে লোকেরা শুয়ে যেত, আর শুয়ে গিয়ে একটু স্বামী স্ত্রী গল্প গুজব করলো, আর তারপরে ঘুমিয়ে গেল। এটাই ছিল সুন্নতি তরিকা। আজকাল এশা পরে বেশিরভাগ কাজ শুরু হচ্ছে। এই উল্টো পাল্টা কাজের জন্য সকালবেলা ঘুমাতে হচ্ছে, যদিও সকালবেলার ঘুম বললাম যে ভালো নয়, উপকারী নয়, জায়েজ কিন্তু উপকারী নয়, অপছন্দনীয়। এশার সালাতের পরেও অনুমতি নিতে বলা হয়েছে নাবালক নাবালিকা ছেলে মেয়েদের, ভাই বোনদের আর দাস দাসীদের। কেন? এশার সালাত সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকার পরে এশার সালাতের পরে স্বামী স্ত্রী ঘরে গেছে, তাদের শারীরিক প্রয়োজন থাকতে পারে সেই সময়টা, এই জন্য সেই সময় প্রবেশ করা নিষেধ করা হয়েছে। সেই সময় শরীর থেকে কিছু কাপড় নামিয়ে রাখতে পারে, যেই সময়টাই অন্য লোক প্রবেশ করুক, এটা পছন্দনীয় কারো কাছে নয়। তো এই কারণে নিষেধ করা হয়েছে এই 3টি সময়ে। তাহলে এই শ্রেণীর কচিকাঁচা ছেলে মেয়েরা, কচিকাঁচা ভাই বোনেরা এবং দাস দাসী প্রবেশ করতে পারবে না বিনা অনুমতিতে ঘরে। তারপরে আল্লাহ বলছেন সালাসু আওরাতুল লাকুম, এই 3টি সময় তোমাদের আওরাত। আওরাত হচ্ছে লজ্জাস্থানকে আওরাত বলা হয়, ঢেকে রাখার বস্তুকে আওরাত বলা হয়। এই 3টি সময় হচ্ছে আবরণের সময়। এই 3টি সময় মানুষের নজর যেন না পড়ে, এইরকম সময়। সুতরাং এই সময় বিনা অনুমতি দিয়ে যাবে। যখন অনুমতি দিয়ে দিবে তখন সতর্ক সাবধান হয়ে বা সাধারণ অবস্থায় আছে, স্বাভাবিক অবস্থায়, তখন অনুমতি নিয়ে আপনি প্রবেশ করেন। লাইসা আলাইকুম ওয়ালা আলাইহি জুনাহুন বাদাহুন্না, এই 3টি সময়ের পরে তোমাদেরও কোনো গুনাহ হবে না, তাদেরও কোনো গুনাহ হবে না, কোনো দোষের বিষয় নয় যে অন্য সময় ঘরের নাবালক ছেলে মেয়েরা এবং দাস দাসী বিনা অনুমতিতে ঘরে ঢুকবে, প্রবেশ করবে। কারণ তাওয়াফুনা আলাইকুম বাদুকুম আলা বাদ, তোমাদের একে অপরের কাছে ঘোরাঘুরি করতেই হয়।
আর যারা ঘরে থাকে সব সময়, একবার এই রুমে, একবার ওই রুমে, এখানে একবার এখানে, এই ঘরে ওই ঘরে ঢুকতেই হয়, ওয়াফুন আলাইকুম করতেই হবে। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিলাল সম্পর্কে বলা হয়েছে যে ইন্নামা হিয়া মিনাত তাওয়াফিন আলাইকুম আবি তাওয়াফাত, বিড়ালটাও ঠিক ওই রকমই, কচি কাঁচা বাচ্চাদের মতো, দাস দাসীর মতো, কাজের মেয়েদের মতো। জি, তোমার আশেপাশে ঘুরবেই। এজন্য বিড়াল লেট জুঠা, অসুবিধা নেই, যদি রুচি আপনি খান, বা বিড়াল আপনার পাশে ঘুরছে, বিছানায় উঠে যাচ্ছে, অসুবিধা নেই। জি, কোনো অসুবিধা নেই। বিড়াল নাপাক নাই কথাই বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাহা লাইসাত বিনাজাসিন ইন্নামা হিয়া মিনাত তাওয়াফিন আবি তাওয়াফাত, বিড়াল নাপাক, অপবিত্র নয়, কারণ বিড়াল তোমাদের আশেপাশে ঘোরাঘুরি করবেই। ঠিক তেমনি আল্লাহ এখানে বলেছেন তাওয়াফুনা আলাইকুম বাযুকুম আলা বায, এরা বাড়ির কচি কাচারা এবং কাজের মেয়েরা, দাস দাসীরা, এরা হচ্ছে এমন মানুষ যাদেরকে তোমাদের আশেপাশে ঘোরাঘুরি করতে হবে এবং তোমাদেরকেও তাদের ঘরে যেতে হবে। ছেলে মেয়েদের রুমে আপনারা ঢুকছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, হে মুমিন, হে মানুষ, তোমাদের জন্য বিধিবিধান বিশদভাবে বর্ণনা করেন। আয়াত, আয়াত নিদর্শনাবলী, সৃষ্টিগত নিদর্শনাবলী, আয়াত মানে নিদর্শন। আর কোরআন কারীমের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেসব বিধিবিধান রয়েছে সবগুলি আয়াত, যা দিয়ে আল্লাহকে, আল্লাহর দ্বীনকে জানা যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান তোমাদের জন্য বিশদভাবে বর্ণনা করেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ, সবকিছু জানেন, হাকিম এবং তিনি প্রজ্ঞাবান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তোমাদের কখন কি রকম অবস্থা থাকে, কখন কোন মাসলা মাসালের প্রয়োজন, কোন রকমের বিধান হওয়া উচিত এবং কোনটা তোমাদের জন্য উপযোগী। এটা হচ্ছে আল্লাহর প্রজ্ঞা, আল্লাহর হিকমত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন এই কচি কাঁচা নাবালক ছেলে মেয়েদের ক্ষেত্রে, যে যারা শিশু, এরা যখন সাবালক হয়ে যাবে তখন বেগানা পুরুষদের মতো সবসময় অনুমতি নিয়ে ঢুকতে হবে। তাহলে বাড়িতে সাবালক ছেলে মেয়েরা আছে আর নাবালক ছেলে মেয়েরা আছে। নাবালক ছেলে মেয়েরা শুধু 3 বার অনুমতি নেবে, বাপ মায়ের ঘরে ঢুকলে বা বিবাহিত ভাইয়ের ঘরে ঢুকলে। কিন্তু সাবালক ছেলে মেয়েরা তারা সবসময়, যখনই সাবালক হয়ে যাবে সবসময় অনুমতি নিয়ে ঢুকতে হবে। আল্লাহ বলেন ওয়াইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম, যখন তোমাদের শিশুরা সাবালক হয়ে যাবে, বয়সপ্রাপ্ত হয়ে যাবে, ফালিয়াস্তাযিনু, তখন তারা যেন অনুমতি নেয়। কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন অনুমতি নিয়ে থাকে তাদের বয়োজ্যেষ্ঠরা, তাদের বড়রা। মিন ক্বাবলিহিম ফিল উমরে, বয়সের দিক থেকে তাদের আগে যাদের জন্ম হয়েছে তাদের চাইতে বয়সপ্রাপ্ত, এখানে বয়োজ্যেষ্ঠ এই জন্য করলাম। কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলি, যেমন অনুমতি নিয়ে থাকে তাদের বড়রা। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, হে মানুষ, তোমাদের জন্য তার বিধিবিধান বিশদভাবে বর্ণনা করে থাকেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সবকিছুই জানেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হিকমতওয়ালা। তার প্রতিটি কাজে, প্রতিটি আদেশ নিষেধে, প্রতিটি বিধিবিধানে হিকমত, প্রজ্ঞা রয়েছে। আয়াত নম্বর 60, এতে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা বর্ণনা করা হয়েছে। তা হচ্ছে যেসব মহিলারা বয়স্কা, যাদের এখন আর বিবাহ শাদীর চাহিদা নেই, বয়স হয়ে গেছে, তারা কারা? যাদের মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে, মাসিক ঋতু যাদের বন্ধ হয়ে গেছে, আর সেটা সাধারণত 45 থেকে 50 বছর বয়সে হয়। মহিলাদের 45 থেকে 50 বছর বয়সে এমনিতে মাসিক বন্ধ হয়ে যায়, তারপরে আর বিবাহের সেই রকম চাহিদা থাকে না। এরপরে 60 বছর, 70 বছর, 75 বছর বয়স, এরকম বয়সের মহিলাদের কথা আল্লাহ বলছেন যে এদের চেহারার, মাথার, তারপরে এই হাতের এই পর্যন্ত, আর তারপরে পায়ের হাঁটুর থেকে নিচে পর্যন্ত, এগুলির ওই রকমের পর্দা জরুরি নয়। জি হ্যাঁ, তবে করলে ভালো। যেমন
যুবতীদের যাদের এখনো বিবাহ শাদীর চাহিদা আছে, তাদেরও চাহিদা আছে বিবাহ শাদীর, আর তাদের দিকে যুবকদের বা পুরুষদের চাহিদা আছে। এরকম মহিলাদের গোটা শরীরের পর্দা করতে, আলমার আত আওরাত, নারী জাতি হচ্ছে আবৃত বস্তু, ঢেকে রাখার বস্তু। বলছেন আল্লাহ রাব্বুল ওয়াল কাওয়াইদু মিনান নিসা, বয়স্কা মহিলারা, আল্লাতি লা ইয়ারজুনা নিকাহান, যাদের বিবাহ শাদীর এখন আর কোন চাহিদা নেই, আশা আকাঙ্ক্ষা নেই, বিবাহ হোক, শারীরিক চাহিদা নেই। ফালাইসা আলাইহিন্না জুনাহুন, তাদের ওপর কোন গুনাহ বর্তাবে না, তাদের কোনো গুনাহ হবে না। আইয়াদানা সিয়াবাহুন্না, যদি তাদের উপরি কাপড় শরীর থেকে নামিয়ে রাখে। এখানে কাপড় বলতে সব কাপড় বলা হয়নি যে বস্ত্রহীন হয়ে যাবে, বরং উপরে যে কাপড় রয়েছে। এজন্য তাফসিরে সালাফগণ বলেছেন যে সেই কাপড় হচ্ছে জিলবাব আবির রেদা, চাদর অথবা জিলবাব, আজকাল যে বোরখা বলছি আমরা যেটাকে, আবায়া, আরবরা এখন বর্তমান আরবিতে আবায়া বলছে, আমরা বোরখা বলছি, সেটা হচ্ছে জিলবাব আবির রেদা, অথবা বড় চাদর, লম্বা চাদর। আমাদের দাদি নানি আমলে দেখেছি তখন বোরখার প্রচলন ছিল না, কিন্তু অনেক লম্বা বড় চাদর ছিল, যে চাদর মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরে জড়িয়ে একবারে ঢিলা ঢালা কাপড় তারা ঢেকে নিয়ে একেবারে ঘোমটা টেনে একটা চোখ খুলে রাস্তায় চলাফেরা করত। সেই পর্দা বর্তমান যুগের বোরখার চাইতে অনেক ভালো পর্দা হইতো, মাস ধরে রাখতে হইতো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই আয়াত সম্পর্কে যে কোন কাপড় তারা নামিয়ে রাখতে পারবে বয়স্কা মহিলারা, আল জিলবাব আও রিদাও। এইভাবে ইবনে আব্বাস, ইবনে ওমর, আর প্রখ্যাত তাবঈ মুজাহিদ, সাইদ ইবনে জুবাইর, আবু শাসা, ইব্রাহিম নাখি, হাসান কাতাদা, ইমাম যুহরি, ইমাম আউজাই অন্যান্যরা বলেছেন। জি, তাহলে যেই কাপড় বয়স্কা মহিলারা শরীর থেকে নামিয়ে রাখতে পারবে বেগানা পুরুষদের সামনে, সেই কাপড়ের কথা বলা হচ্ছে। সিয়াবাহুন্না মানে উপরি কাপড়, যেটা উপরে লম্বা চওড়া চাদর বা বোরখা থাকে। তাহলে বিনা বোরখাতে যদি তারা চলাফেরা করে, মাথা বা চেহারা খোলা, বিশেষ করে চেহারার বিষয়টি, আর মাথার ক্ষেত্রে অনেক সময় ফেতনার কারণ হইতে পারে। একেবারে বয়সিকা হয়ে গেছে, 70-80-90 বছর বয়সে, সেটা আলাদা কথা। বা বাড়িতে আছে কেউ আসলো আর ওই রকম অবস্থা আছে, তেমন তাদের অসুবিধা নেই, ফিতনার আশঙ্কা নেই। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল কাওয়াইদু মিনান নিসা, বয়স্কা নারীরা, আল্লাতি লা ইয়ারজুনা নিকাহান, যাদের বিবাহ শাদীর এখন আশা আকাঙ্ক্ষা নেই, ফালাইসা আলাইহিন্না জুনাহুন, তাদের কোনো গুনাহ হবে না, আইয়াদানা সিয়াবাহুন্না, তাদের উপরি কাপড় নামিয়ে রাখলে বা সরিয়ে রাখলে। তবে শর্ত হচ্ছে যে যখন চেহারা খুলবে বা হাত খুলবে, গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, যাতে করে সাজসজ্জা প্রকাশকারিনী না হয়। তারা অনেক মহিলারা আছে 50 বছর 60 বছর হয়ে গেছে, দাদি নানি হয়ে গেছে, তারপরে মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে, বিবাহ শাদীর চাহিদা নাই, কিন্তু মেকআপের চাহিদা আছে, মেকআপের চাহিদা আছে। বুড়ি মানুষ 60 বছরে মেকআপ করছে, ভালো অলংকার পরে আছে, চুড়ি পরে আছে, তারপরে মেকআপ করছে আপনার চেহারা, ঠোঁটের ইত্যাদি, তাহলে আকর্ষণ পয়দা হচ্ছে। তো কাপড় চেহারা থেকে নামাতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে যাতে করে সাজসজ্জা প্রকাশকারিনী না হয়। এটা জায়েজ, কিন্তু আইয়াস্তাফিফনা খায়রুল লাহুন্না, তবে তারা যদি বিরত থাকে, ইস্তেফাফ মানে বেঁচে থাকা, এর থেকে যদি এর থেকে বেঁচে থাকে, বিরত থাকে, খায়রুল লাহুন্না, এটা এইসব বয়সিকা নারীদের জন্য বেশি ভালো। অর্থাৎ বয়সিকা হওয়ার পরে 50-60 বছর বয়স হয়ে গেছে, মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে, তারপরে যদি চেহারা ঢাকে, এটা আফজাল, উত্তম, কিন্তু ফরজ নাই। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা, সবকিছু শোনেন এবং সর্বজ্ঞ, সবকিছু জানেন। আয়াত নম্বর 61, যেটি লম্বা আয়াত, তাতে 4টি গুরুত্বপূর্ণ মাসাইল রয়েছে। পারিবারিক
সামাজিক মাসাইল রয়েছে, বিধিবিধান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে প্রথম বলছেন যারা সমাজের মাজুর, যারা হচ্ছে প্রতিবন্ধী যাদেরকে বলা হয় বিকলাঙ্গ, অন্ধ, খোঁড়া, অসুস্থ, এদের সাথে বসে খাওয়া দাওয়া, সুস্থ মানুষরা বসে খাওয়া দাওয়া করতে পারে কি পারে না? আল্লাহ বলছেন কোন গোনা নেই, বসে খাওয়া দাওয়া করতে পারে। উভয় পক্ষ থেকে কোনো আপত্তি নেই। উভয় পক্ষ থেকে আপত্তিটা সাহাবায়ে কেরামদের আমলে উঠেছিল। যারা সুস্থ মানুষ তাদের দ্বিধাদ্বন্দ্ব যে আমরা অসুস্থ মানুষ, একজন অন্ধ মানুষের সাথে বসে খাবো, সে তো দেখতে পায় না ভালোটা, শুধু আমি তো ভালোটা খেয়ে নেব, তাহলে ওদের সাথে বসে খাওয়াটা আমাদের ঠিক হবে কি? এটা খোঁড়ারা ভালো করে বসতে পারে না, ঠিকভাবে বসতে পারে না, সুস্থ মানুষ যেভাবে স্বাভাবিক অবস্থায় বসে, তাহলে বসতেই তার কষ্ট হচ্ছে। ওই অবস্থায় সে তো আর সুস্থ মানুষের মতো আরামসে খেতে পারবে না, তাই তাদের সাথে আমাদের খাওয়াটা ঠিক হবে? এরকম অসুস্থ মানুষ, তার রুচি নেই, আর সে পেট ভরে ওইভাবে খেতেও পারেন না, কোন রকম হয়তো খাচ্ছে, তাদের সাথে একটু সুস্থ মানুষ কিন্তু বেশি খেয়ে নেবে, তো আমাদের খাওয়া ঠিক হবে ওদের সাথে একসাথে শেয়ারে? যারা মেশ করে যেমন খাচ্ছেন ব্যাচেলররা, এই মাসালা বিশেষ করে ব্যাচেলরদের ক্ষেত্রে, যে মেশ করে খাচ্ছেন একটা অসুস্থ মানুষের সাথে, একটা খোঁড়া মানুষের সাথে, একটা অন্ধ মানুষের সাথে, বা মাঝে মধ্যে এরকম খেতে হচ্ছে, যেখানে হোক না কেন তাদেরই মেহমান হলেন বা আপনার তারা মেহমান হলে একসাথে বসে খাওয়া ঠিক হবে কিনা? আল্লাহ বলছেন অসুবিধা নেই, জায়েজ আছে, অনুমতি দিচ্ছে। এটি একটি মাসআলা। মাসআলাগুলো বললি, তারপরে তারজমা তাফসীরটা করব। দ্বিতীয় মাসআলা হচ্ছে যে যারা আপনজন, নিকট আত্মীয় অথবা ঘনিষ্ঠ বন্ধু, তাদের বাড়িতে বিনা অনুমতিতে বা তাদের ঘর থেকে বিনা অনুমতিতে খাওয়া জায়েজ কিনা? বাপ মা ছেলের বাড়িতে, ছেলে মেয়েরা বাপ মায়ের ঘরে, তারপরে আপন ভাইরা, বৈমাত্রীয় ভাই বৈপত্রীয় যে ভাইরা ভাইয়ের ঘরে, হ্যাঁ, ভাই বোনের ঘরে, বোন ভাইয়ের ঘরে, অনুমতি নিতে হবে। প্রত্যেকটা জিনিস খেলে না বিনা অনুমতিতে খেতে পারবে। জি, মামার বাড়িতে গিয়ে, মামা ভাগিনার বাড়িতে গিয়ে, ভাতিজার বাড়িতে গিয়ে, চাচার বাড়িতে গিয়ে, খালার বাড়িতে গিয়ে, খালা বোনের ছেলের বাড়িতে গিয়ে, ফুফুর বাড়িতে গিয়ে এইভাবে খেতে পারে কিনা? ঘনিষ্ঠ বন্ধু, তার সাথে আপনার এইরকম আছে দহরম মহরম খাওয়া দাওয়া, সে আপনার বাড়িতে ওইভাবে খাতির আছে, ঘনিষ্ঠতা, খাওয়া দাওয়া করা যেতে পারে কিনা? আপনার সাথে কেউ ঘনিষ্ঠ সম্পর্ক, আপনার রুমমেট, আপনি তার কিছু খাচ্ছেন, সে আপনার কিছু খাচ্ছে, প্রত্যেকটির ক্ষেত্রে অনুমতি নিতে হবে না। যদি কমন একটা সাধারণ অনুমতি আছে যে খাই আমাদের চলে, তো চলবে। এই গুরুত্বপূর্ণ মাসআলা রয়েছে। দ্বিতীয় মাসআলা। তৃতীয় মাসআলা হচ্ছে যে আমরা একসাথে বসে খাবো না আলাদা আলাদা প্লেটে খাবো? তো আল্লাহ বলছেন যে দুটোই জায়েজ। এক প্লেটে বসে খাও তাও জায়েজ, আর ভিন্ন ভিন্ন প্লেটে যদি খাও তবুও জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। একসাথে খেতে গিয়ে আমি বেশি খেয়ে নিলাম, আপনি কম খেলেন, হইতে পারে এরকম, কেউ কম খেলো কেউ বেশি খেলো, এই যে একটা সংকোচ বোধ, যেটা জায়েজ হবে কিনা, তো আল্লাহ রাব্বুল আলামিন সংশয় নিরসন করছেন জায়েজ, জায়েজ। চতুর্থ যে মাসআলা এই আয়াতের, সেটা হচ্ছে যে নিজের বাড়িতে প্রবেশ করলেও সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, মুস্তাহাব। অপরের বাড়িতে গেলে তো অনুমতিও নিতে হবে আর সালামও দিতে হবে। নিজের বাড়িতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আপনি বাড়িতে স্ত্রী আছে, আপনার ছেলে মেয়েরা আছে, বাড়িতে ঢুকছেন, ছেলে মেয়েরা বাপ মায়ের বাড়িতে ঢুকছে, একসাথে থাকে, তাহলে সালাম দিতে হবে। জি, সালাম দেওয়া, এতে বরকত রয়েছে এবং এতে জানিয়েও দেওয়া হইল, কিন্তু ঢুকতে পারি কিনা, আসবো কিনা, এরকম অনুমতির প্রয়োজন নেই, কিন্তু সালাম দিতে হবে। এইরকমই মসজিদে প্রবেশ করছেন, সালাম দেবেন, সালাম দেবেন। এমন রুমে ঢুকছেন বা এমন বাড়িতে ঢুকছেন বা মসজিদে ঢুকছেন কেউ নেই, তবুও সালাম দিবেন। এই বিধানগুলি এই আয়াতে রয়েছে। তাহলে অনেক গুরুত্বপূর্ণ চারটি মাসাইল
বিধিবিধান এই আয়াতে এসেছে। এখন আমরা তরজমা তাফসীর দেখি। মহান আল্লাহ বলছেন, লাইসা আলাল আমা হারাজুন, অন্ধের জন্য কোনো গুনাহ নেই, কোনো আপত্তি নেই। হারাজ মানে আপত্তি, সংকীর্ণতা। ওয়ালা আলাল আরাজে হারাজুন, আর খোঁড়ার জন্য কোনো আপত্তি নেই। ওয়ালা আলাল মারিদে হারাজ, আর রোগী পীড়িতের জন্য কোনো গুনাহ নেই, তারও কোনো গুনাহ নেই। আর তুমি তাদের সাথে খাওয়া দাওয়া করবে, তাতে কোনো গুনাহ নেই। ওয়ালা আল আনফুসিকুম, আর তোমাদের কোনো গুনাহ নেই। আনতা আকুলু মিন বুয়ুতিকুম, খেতে তোমরা খাবে তাদের সাথে। ওয়ালা আলা আনফুসিকুম, তোমরা নিজেদের একই বাড়িতে থাকো, খাবে একসাথে, অসুবিধা নেই। আর এই যারা মাজুর ব্যক্তি, প্রতিবন্ধী, তাদের সাথে খাবে, তাতে কোনো অসুবিধা নেই। খাওয়ার কথাটি আগে আসছে, যেটা সম্পর্কের সাথে। আনতা আকুলু, যে তোমরা খাওয়া দাওয়া করবে, আহার গ্রহণ করবে, বইউতিকুম, তোমাদের নিজেদের বাড়ি থেকে। নিজেদের বাড়িতে যেমন খায়, স্বামী স্ত্রীর কাছে অনুমতি নেয় না, স্ত্রী স্বামীর কাছে অনুমতি নেয় না, জি, ছেলে মেয়েরা কচি কাঁচা বাবা মায়ের কাছে অনুমতি নেয় না, খায়, খাবে। আর বইউত আবাইকুম, অথবা তোমাদের বাবাদের বাড়ি থেকে, তোমাদের পিতাদের বাড়ি থেকে। বাপ তো একজনই হয়, কিন্তু এখানে বহু বচন এই জন্য বলা হয়েছে, বাপের বাড়ি থেকে, দাদার বাড়ি থেকে, নানার বাড়ি থেকে। দাদা নানা ওরাও বাপ, দাদার বাপ নানার বাপ ওরাও বাপ কোরআনের ভাষায়। এই জন্য যেমন বাপের ছেলে মেয়ের সাথে বিবাহ, বাপের মেয়ের সাথে বিবাহ জায়েজ নয়, দাদারও জায়েজ নাই, নানারও জায়েজ নাই, দাদার বাপ নানার বাপ তাদেরও জন্য জায়েজ নাই। জি, তারা বাবা, তাদের বাবা। কিন্তু আমাদের মূর্খ সমাজ, বাঙালি সমাজে মূর্খরা দাদারা নানারা নাতিনদের সাথে রহস্য মজাক করে। আউযুবিল্লাহ, কুসংস্কার এবং হারাম কাজ। এরকমই দাদি নানির নাতিদের সাথে, পোতাদের সাথে হাসি মজাক করে, রহস্য করে, বিবাহ শাদী ইত্যাদি। আউযুবিল্লাহ, হারাম। তো আল্লাহ রাব্বুল বলছেন যে তোমাদের পিতাদের বাড়ি থেকে। আল্লাহ রাব্বুল পিতাদের কথা বললেন, তারপরে ভাইদের কথা বলছেন, কিন্তু ছেলেদের বাড়ির কথা কেন বললেন না? একটা প্রশ্ন। এই কথা কেন বললেন যে তোমরা ছেলেদের বাড়িতে খাবে? ওটাতে কোনো অসুবিধা নেই, কারণ ছেলেদের বাড়িতে যা কিছু আছে সেটা বাবারই, এই জন্য ওটা আর বলার প্রয়োজন নয়। কিন্তু বাবার বাড়িতে যা আছে সেটা ছেলের, এটা জরুরি নয়। সবকিছুর মালিক ছেলে মেয়ে, বাপ মায়ের কাছে যা আছে সবকিছুর মালিক ছেলে মেয়ে না। খাওয়া দাওয়া করতে পারবে বাপের বাড়ি থেকে, মায়ের ঘর থেকে, বাপের ঘর থেকে খাওয়া দাওয়া করতে পারবে, দাদার ঘর থেকে খাওয়া দাওয়া করতে পারবে, নানার ঘর থেকে খাওয়া দাওয়া করতে পারবে। কিন্তু তোমার বাপ মা, তোমার দাদা দাদি, তোমার নানা নানি, তোমার ঘর থেকে, ছেলে মেয়ের ঘর থেকে খেতে পারবে, কারণ সেটা নিজেরই ঘর। সেটা কোরআনে আর বলেননি আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই কথাই বলেছেন মুফাসসিরিনগণ, বলছেন যে ছেলেদের এই যে আনতা আকুল মিন বুয়ুতিকুম, তোমাদের নিজেদের বাড়ি থেকে খাবে। প্রথম বলেছে তোমাদের নিজের বাড়ি থেকে। ছেলেদের কথা কেন বললেন? কারণ ছেলেদের বাড়ি থেকে খাওয়াটা নিজের বাড়ি থেকে খাওয়া। বাপ মা, দাদা দাদি, নানা নানি যদি নিজের ছেলে মেয়েদের, নাতি নাতিনদের বাড়ি থেকে খায়, পোতা পোতের বাড়ি থেকে খায়, তো সেটা নিজের বাড়ি থেকে খাওয়া হলো বুয়ুতিকুম, তাতেই শামিল। বলছেন অতদাম্মানা হাযা বুয়ুতুল আবনা, এই তোমাদের বাড়ি থেকে খাবে, আনতা আকুলু মিন বুয়ুতিকুম, তোমাদের নিজের বাড়ি থেকে খাবে, এতে ছেলেদের বাড়ি শামিল। লিআন্নাহু লাম ইউনাস সালিহ, আলাদা করে তা বর্ণনা করা হয়নি। এখান থেকেই সেসব ওলামারা দলিল নিয়েছেন যে আন্না মাল আল ওয়ালাদি বিমানজিলাতি মালি আবিহি, ছেলের ধন সম্পদ বাবার ধন সম্পদ বলে গণ্য হবে। নষ্ট করার জন্য নয়, কিন্তু প্রয়োজন পুরা করার জন্য। ছেলে মেয়ের ধন সম্পদ নেবে, বাপ মার প্রয়োজন রয়েছে খাওয়া দাওয়ার জন্য, চিকিৎসার জন্য, পোশাকের জন্য, ঘর ভাড়ার জন্য নেবে, বিনা অনুমতি। তো অনুমতির প্রয়োজন করে না যে বাবা আমাকে দাও, তোমার পয়সা দাও, অনুমতি ছাড় নিতে পারে। এই মর্মে হাদিস রয়েছে মুসনাদ আহমদ এবং সুনানের কিতাবাদিতে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি এবং তোমার ধন সম্পদ তোমার বাবার, মানে বাবার প্রয়োজন হলে নেবে। এই নয় যে বাপ আমার ধন সম্পদের মালিক, সবগুলো আপনার সব ধন সম্পদের বাপ মালিক, দাদা মালিক, এটা নয়। এই জন্য মালুকা বলা হয়, তোমার ধন সম্পদ। আর তোমার ব্যক্তি মালিকানা আছে, ছেলেদের ব্যক্তি মালিকানা আছে, কিন্তু এই ব্যক্তি মালিকানা থেকে বাপ মা নেওয়ার জন্য অনুমতির প্রয়োজন আছে, পুরা পড়বে। কিন্তু আজকালকার আমাদের সমাজের বাপ মারা প্রয়োজন নয়, সবকিছুই দখল করে নেয়, এটা অবিচার করে, বাড়াবাড়ি করে, জুলম অত্যাচার করে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এটাও মনে রাখবেন, যা প্রয়োজন আছে আপনি পুরা করেন। কাজকর্ম করার আর যোগ্যতা নেই বাপের, আর মাকে কখনো কাজ করতে বলা হয়নি। সুতরাং বাপ মা যখন তাদের আর ইনকাম সোর্স নেই, ছেলের ঘর থেকে খাবে, যে মেয়ের ঘর থেকে খাবে, জি মেয়ের যদি ব্যক্তি মালিকানা ধন সম্পদ থাকে, জামাইয়ের কথা বলছি না, তবে জামাই যদি খাওয়াই তাহলে ইহসান, অনুগ্রহ। আনতা ওয়া মালুকা লিআবিকা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধন সম্পদ কিন্তু তোমার বাবার জন্য প্রয়োজন হয়, তোমার বাবার জন্য। তো আমরা এখন আবার অনুবাদে ফিরে আসি। আনতা কুলু মিন বুয়ুতিকুম, তোমরা তোমাদের নিজেদের বাড়ি থেকে খাবে। আর নিজের বাড়ির মধ্যেই হচ্ছে শামিল ছেলেদের বাড়ি। আও বুয়ুতু আবাইকুম, তোমাদের পিতাদের বাড়ি থেকে খাবে। আও বুয়ুতু উম্মাহাতুকুম, তোমাদের মায়েদের বাড়ি থেকে খাবে। মায়ের বাড়ি, দাদির বাড়ি থেকে, নানির বাড়ি থেকে খাওয়ার অনুমতি লাগবে না, খাওয়া দাওয়ার জন্য খাবে। আও বুয়ুতু ইখওয়ানিকুম, তোমাদের ভাইদের বাড়ি থেকে, জি আপন ভাই, বৈমাত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই খাবে, প্রয়োজন আছে খাওয়া দাওয়ার খাবে। আও বুয়ুতু আখাওয়াতিকুম, বোনদের বাড়ি থেকে খাবে, জি জি বোনের বাড়ি গিয়েছে বিবাহিতা, বোনের বাড়ি খাবে, খাওয়া দাওয়া এই পর্যন্ত পারমিশন আল্লাহ দিচ্ছেন, অনুমতি জরুরি নাই যে এটা খাবো কিনা ওইটা খাবো কিনা, খেতে পারে। আবুত আমা, তোমাদের চাচাদের বাড়ি থেকে। আবুত আম্মা, তোমাদের ফুফুদের বাড়ি থেকে। আবুত আখওয়াল, তোমাদের মামাদের বাড়ি থেকে। আবুত খালা, তোমাদের খালাদের বাড়ি থেকে খেতে পারবে। আও মা মালাকতুম মাফাতিহাহু, এবং যাদের চাবির তোমরা মালিক হয়েছো, যাদের ভান্ডারে তোমরা মালিক হয়েছো, তাদের বাড়িতেও খেতে পারবে। আবার এটার মানে কি? এটার মানে দাস দাসী নয়, এটা তার দাস দাসীর ব্যক্তি মালিকানাই নেই। এর মালিক মানে হচ্ছে অনেক বাড়িওয়ালারা আছে যারা নিজের বাড়িতে থাকে না, তখন তাদের বাড়ির একজন ম্যানেজার থাকে অথবা সিকিউরিটি হারেস থাকে, দেখাশোনা করে, বাড়ির দেখাশোনার দায়িত্ব দিয়েছে। আমার বাড়ির দেখাশোনা করিও, পরিষ্কার পরিচ্ছন্ন করা, দেখাশোনা করা, যত্ন নেওয়া, ধন সম্পদ বাড়িতে যা আছে ওগুলো দেখাশোনা করা। সেই বাড়ি থেকে খাওয়ার জন্য অনুমতি লাগবে না, সে বাড়িতে খাবে, খাবার প্রয়োজনটা সেখান থেকে পুরা করতে পারবে বিনা অনুমতিতে। আও মা মালাকতুম মাফাতিহু, এবং যাদের ভান্ডারে তোমরা মালিক হয়েছো, অনেকে আছে বিদেশে থাকে, অনেকে ইউরোপে থাকে, আর বাড়ি বছরকে বছর খালি আছে, ওই বাড়ির একজন ম্যানেজার আছে, এরকম অনেকে আছে আমাদের দেশে, আছে না? জি হ্যাঁ। তো ওরা ওই বাড়ি থেকে খেতে পারবে, কিন্তু চুরি করতে পারবে না, আত্মসাৎ করতে পারবে না, খাওয়া দাওয়া পর্যন্ত নেবে, এর অনুমতি আর আলাদা করে নেওয়া লাগবে না। আও সাদিকুম, এবং তোমাদের ঘনিষ্ঠ বন্ধুদের থেকেও খেতে পারবে, বন্ধুদের ঘর থেকে, বন্ধুদের বাড়ি থেকেও খেতে পারবে, খাওয়া দাওয়া পর্যন্ত যদি ঘনিষ্ঠতা থাকে। এবং সাধারণ কমন একটা পারমিশন আছে, সাধারণ একটা অনুমতি আছে, আপনি ওর কাছ থেকেও খান, আপনার কাছ থেকেও খায়, অসুবিধা নেই। লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন আনতা আকুলু জামিয়ান আও আশতাত। লাইসা আলাইকুম জুনাহুন, এখানে তৃতীয় তাহলে মাসআলা বলছেন, তোমাদের এতেও গুনাহ হবে না যে আনতা আকুলু জামিয়ান, তোমরা একসাথে বসে খাও, এক প্লেটে, বড় প্লেট নিয়ে আরবদের মতো। আও আশতাতান, শাতীতুনের বহুবচন, তোমরা ভিন্ন ভিন্ন খাও, আলাদা আলাদা প্লেটে খাও। যেমন আমাদের ভারত উপমহাদেশে আমাদের দেশের খাবারের তরিকা, যে প্রত্যেকের ছোট ছোট প্লেট নিয়ে আমরা আলাদা আলাদা খাচ্ছি, সেটা হচ্ছে আশতাত, ওটাও জায়েজ, ওটাও জায়েজ। তবে বিক্ষিপ্ত হয়ে খাওয়া দাওয়া নয়, ওটা একটা হাদিসে নিষেধ করা হয়েছে।
এই যে যারা বুফে সিস্টেমে খাওয়া দাওয়া করে, আর খাবার নিল, উঠিয়ে নিল, আর তারপরে কেউ দাঁড়িয়ে খাচ্ছে এদিক সেদিক, কেউ ওইখানে বসছে, কেউ ওইখানে আছে, কেউ ওইখানে আছে, এটা ঠিক নয়, এটাতে বরকত হয় না বলা হয়েছে। যদি ভিন্ন ভিন্ন প্লেটেই খেতে হয়, আপনি এক জায়গায় বসে খান, এক জায়গায় বসে এক দস্তরখানে বসে খান, সে দস্তরখান গোল করে করেন আর লম্বা করে করেন, যেভাবে করেন, কিন্তু একসাথে বসে খান। তো খাওয়া দাওয়ার নিয়ম তাহলে তিনটি হয়ে গেল, দুটো জায়েজ আর তৃতীয়টি অপছন্দনীয়। এইভাবে বুফে সিস্টেমে ঘুরে বেড়াচ্ছে আর খাচ্ছে, দাঁড়িয়ে আছে আর খাচ্ছে, বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আর খাচ্ছে, একে একে আসছে আর খাচ্ছে, অনেক বাড়িতে এরকম আছে। এটাও ঠিক নয়, একসাথে বসে খাবে না, যে যখন আসলো একে একে খাচ্ছে। যখন পুরুষ খাচ্ছে তখন স্ত্রী খাচ্ছে না, ছেলের মেয়েরা একসাথে বসে খাবে না বাড়ির, সেখানে কোনো বেগানা পুরুষ নাই, বেগানা থাকলে অবশ্যই বসবে না, কিন্তু যেমন ভাবিরা আছে, দেবর আছে, তাহলে বসবে না, কিন্তু নিজের ছেলে মেয়েরা আছে একসাথে বসবে না, একে একে আসছে, নিল প্লেট, ও এখানে খাচ্ছে ওখানে খাচ্ছে, ও খেয়ে নিল আধা ঘন্টা আগে 1 ঘন্টা পর খাচ্ছে, অথচ বাড়িতে আছে, বাড়ির বাইরে আছে, যখন আসলে তখন খাবে সেটা আলাদা কথা, কিন্তু বাড়িতে থাকাকালীন একসাথে বসে খেতে হবে, এই মর্মে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাতে বরকত হবে, তাতে বরকত হবে। ওই হাদিসটাও শোনাই আপনাদেরকে। মুসনাদ আহমদে রয়েছে হাদিস যে জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইন্না নাকুলু ওয়ালা নাশবা, হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু খেয়ে দিয়ে মনে তৃপ্তি হয় না, খেয়ে মন ভরে না, কেন যেন খাই খাই ভাব থেকে যায়। কালা বললেন, লাআল্লাকুম তাকুলুনা মুতাফাররিকিন, মনে হয় তোমরা বিক্ষিপ্ত হয়ে খাওয়া দাওয়া করছো, একে একে খাওয়া দাওয়া করছো, বা ছড়িয়ে ছিটিয়ে একসাথে খাচ্ছে গেলে ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক বিক্ষিপ্ত হয়ে খাওয়া দাওয়া করছো। ইজতামিউ আলা তাআমিকুম, তোমাদের খাবারে তোমরা একত্রিত হও, একসাথে বসে খাও। ওয়াজকুরু ইসমাল্লাহ, একটি সমাধান বরকতের উপায়। দ্বিতীয় হচ্ছে আল্লাহর নামের জিকির আজকার করো, বিসমিল্লাহ বলে খাও, নাহলে শয়তান খাবে, তখন বরকত হবে না। ইউবারাক লাকুম ফিহি, তাহলে তোমাদের খাবারে বরকত হবে আর খেয়ে দিয়ে মনে তৃপ্তি হবে। ইমাম আবু দাউদ ইবনে মাজাহ হাদিস বর্ণনা করেছেন। ইবনে মাজাহ তার একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা একসাথে খাও, বিক্ষিপ্ত হয়ে খেও না। ফাইনাল বারাকাতু মাল জামা, কারণ বরকত জামাতের উপর হয়। একসাথে খাওয়া দাওয়া করলে, যেমন একসাথে থাকলে, ঐক্যমত গড়ে তুললে তাতে বরকত রয়েছে যে কোনো জীবনের ক্ষেত্রে, ঠিক তেমনি একতায় বরকত আছে, ঠিক তেমনি একসাথে খাওয়া দাওয়া করলে বরকত রয়েছে। তারপরে চতুর্থ মাসআলা আল্লাহ বলছেন, জি ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন তোমরা যে কোনো ঘরে প্রবেশ করবে, যে কোনো ঘরে, নিজের বাড়িতে প্রবেশ করছো, মসজিদে প্রবেশ করছে, যে কোনো ঘরের মধ্যে মসজিদ আল্লাহর ঘর, জনহীন ঘর, কোন অফিসে আপনি প্রবেশ করছেন, আপনার অফিসে যাচ্ছেন, কোনো লোকজন নাই, লোকজন থাকা না, লোকজন থাকলেও সালাম দিবেন, না থাকলেও সালাম দিবেন। যখন তোমরা যে কোনো ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন তোমরা নিজেদের উপর সালাম বলো, নিজেদের উপর সালাম পেশ করতে বলা হচ্ছে। তাহলে অন্যদেরকে সালাম দিলে নিজের উপর সালাম হয়, কারণ অন্যের জন্য আপনি যখন দোয়া করেন, সালাম হচ্ছে দোয়া, তখন আপনার জন্য ফেরেশতা মালায়েকা দোয়া করে, হাদিসে রয়েছে, সহিহ মুসলিম হাদিস। ওয়ালাকা বিমিসলিন, তোমাকে আল্লাহ ওই রকমই দিক। তো যখন আপনি অন্যের জন্য শান্তি কামনা করলেন, ফেরেশতারা আপনার জন্য শান্তি কামনা করবে। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এই সালামের অভিবাদন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকতময় পাক পবিত্র সম্ভাষণ, আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। এবং প্রথম মানুষ থেকে শিক্ষা, আদম আলাইহিস সালাম কে আল্লাহ প্রথম সৃষ্টি করলেন, তখনই এই সালাম শিখিয়েছেন যে যাও, যে ইযহাব ইলা উলাইকা নাফার মিনাল মালায়েকা, ওই যে একদল ফেরেশতারা বসে আছে, ফাসাল্লিম আলাইহিম, ওদেরকে সালাম বলো। তখন থেকে এই সালাম চলে আসছে। সালাম হচ্ছে মানব জাতির ইতিহাসে আল্লাহর শিক্ষা দেওয়া, এবং এতে রয়েছে সার্বিক জীবনে মানুষের জন্য দোয়া। পক্ষান্তরে অন্য যেসব অভিবাদন রয়েছে, সেটা শুভ সকাল, শুভ সন্ধ্যা,
আর তারপরে আপনার গুড মর্নিং, ইভিনিং ইত্যাদি সব ফালতু, এগুলি মানুষের তৈরি করা। জি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিধিবিধান বিশদভাবে বর্ণনা করেন, লাআল্লাকুম তাআকুলুন, যাতে করে তোমরা গভীরভাবে উপলব্ধি করো, বুঝো বিষয়গুলি এবং আমল করো। প্রশ্ন পরে করি, প্রশ্ন যদি করতে হয় পরে করবেন, শেষ করি, আর একটু আছে। আয়াত নম্বর 62, আল্লাহ রাব্বুল আলামিন এতে আরেকটি মাসআলা বর্ণনা করছেন। এর আগে এই সূরার শুরুতে যেমন বলা হয়েছে যে যখন কারো সাথে দেখা করবে তখন সালাম দেবে, দেখা হইলে সালাম দেবে, বাড়িতে ঢুকলে সালাম দেবে, অপরের বাড়িতে যে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিহা হাত্তা তাসতানিউ ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সালাম দেবে মানুষকে। ঠিক তেমনি যখন দেখা সাক্ষাৎ হলো, প্রথম যখন সালাম, এটা শিখিয়েছেন শুরুতে, এখন আল্লাহ শিখাচ্ছেন যখন আর তারপরে অনুমতি, সালাম আর অনুমতি। যখন প্রথম দেখা হলো তখন অনুমতি, বাড়িতে ঢুকছেন অনুমতি, তেমনি যখন চলে যাবেন আপনি গুরুত্বপূর্ণ কোনো মজলিসে বসে আছেন, কোনো মিটিং এ আছেন, কোনো দিনই আলোচনায় আছেন, জুমার খুতবায় আছেন, ঈদের খুতবায় আছেন, আপনি যখন গুরুত্বপূর্ণ কোনো আলোচনায় থাকবেন, বিশেষ করে যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বলা হয়েছে আর জুমার খুতবা বলা হয়েছে, যদি কারো জরুরি হয় তাহলে ইশারা ইঙ্গিত করে ইমামের কাছ থেকে অনুমতি নিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মাসআলা যে যখন যাবে কোন গুরুত্বপূর্ণ মজলিস থেকে উঠে তখন অনুমতি নিয়ে নিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীদেরকে এইভাবে আল্লাহ আদব শিখিয়েছেন অনুমতি নেওয়ার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় সত্যিকার ঈমানদার ওই সব লোকেরা যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমানদার হয়। ওয়াইদা কানু মাহু আলা আমরিন জামি, আর যখন তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা থাকে আলা আমরিন জামিন, কোন সমষ্টিগত বিষয়ের আলোচনায়, কোন সমষ্টিগত বিষয়, একটা মিটিং চলছে, একটা আলোচনা চলছে যেটাতে সবার থাকার প্রয়োজন, যারা আছেন এখানে বসে, যদি বসে থাকতে হয় তাহলে লাম ইয়াযহাবু, তারা যাবে না বা যায় না, হাত্তা ইয়াস্তাযিনু, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি না নিয়ে নেয়, অনুমতি নিয়ে যেতে হবে। তারপর আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়াস্তাযিনুনা, নিশ্চয় যারা হে নবী তোমার কাছ থেকে অনুমতি চেয়ে নেয়, উলাইকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এরাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সত্যিকার ঈমানদার। এটা ঈমানের পরিচয় যে রাসূলুল্লাহ মজলিস থেকে বিনা অনুমতিতে উঠে যাব না। গুরুত্বপূর্ণ মজলিস, দিনের কথা চলছে অথবা কোন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে, জুমার খুতবা চলছে, যেতে হবে, অনুমতি না। ফাইজাস্তাযানুকা লিবাদি শানিহিম, যখন তোমার কাছে অনুমতি চাইবে হে নবী কোন কাজের জন্য, কোন কারণে, ফাযান লিমান শি'তা মিনহুম, যাকে তুমি চাইবে অনুমতি দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়ার পারমিশন দিলেন। ওয়াস্তাগফির লাহুমুল্লাহ, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাইবে, যদি কোনো ত্রুটি করে তো আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ মাফ করুক যাও। তাহলে অনুমতি চাওয়া শেখালেন গুরুত্বপূর্ণ কোনো আলোচনা থাকলে। ঈদের খুতবা শোনা যেহেতু সুন্নাত, জরুরি নয়, সেই জন্য সেই ক্ষেত্রে অনুমতি নেওয়া ও জরুরি নয়। আল্লাহ রাব্বুল তাআলা বলছেন ইন্নাল্লাহ গফুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাশীল, বড় দয়ালু। আয়াত নম্বর 63, এতে আরেকটি বিধান বর্ণনা করা হয়েছে, তা হচ্ছে সম্বোধনের আদব, শিষ্টাচার, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এখান থেকে আমাদের শিখে নিতে হবে বড় মানুষকে, কোন বড় ব্যক্তিকে সম্বোধন করা, বাপকে সম্বোধন করা, দাদাকে সম্বোধন করা, নানাকে সম্বোধন করা, বড় ভাইদের সম্বোধন করা, ওস্তাদকে সম্বোধন করা, আলেমে দ্বীনকে সম্বোধন করা, বড় ব্যক্তিকে, সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিকে সম্বোধন করা, এটা আমরা শিখে নেব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই শিষ্টাচার আদব আল্লাহ শিখিয়েছেন। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাম ধরে ডাকার বিষয়টি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, আর তার সাথে সাথে বাপ মায়ের ক্ষেত্রে বাপ মাকে নাম ধরে ডাকা যাবে না। জি, জায়েজ নয় যে বাপ মাকে নাম ধরে ডাকবে, দাদা দাদিকে নাম ধরে ডাকবে, হ্যাঁ, নানা নানিকে নানার নাম ধরে ডাকবে। তবে ভাইদের ক্ষেত্রে
আরবদের মধ্যে প্রচলন রয়েছে, যেখানে প্রচলনে সেটা বেয়াদবি নয় সেখানে জায়েজ। কিন্তু আমাদের সমাজে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বড় ভাইদেরকে নাম ধরে ডাকা বেয়াদবি, সুতরাং এটা জায়েজ নয়, যেটা আপত্তিকর, মান সম্মানের খেলাফ, মানহানি করা। এটা শ্বশুর সাহেবকে নাম ধরে ডাকা বেয়াদবি, জি হ্যাঁ, শাশুড়িকে নাম ধরে ডাকা বেয়াদবি। তাহলে এই মাসাইলগুলি আমরা এখান থেকে নিতে পারবো। আল্লাহ রাব্বুল বলছেন, লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা তোমাদের মাঝে আপোষের ডাকার মতো মনে করিও না। তোমরা যেমন আপোষে একে অপরকে ডেকে থাকা, দুআয়ে বাযিকুম বাযা, যেমন একে অপরকে তোমরা ডেকে থাকো, সম্বোধন করে থাকো, সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করবে না। আব্দুল্লাহ ভাই, অমক ভাই, জাকির ভাই, এইভাবে আবুল কাসেম ভাই, এইভাবে আমরা যেমন বলছি, অনেক সব ভাই না বললেও চলে, আমাদের সমাজে ভাই বলো আরো অধিক আদব। যদি নাও বলে সমস্যা নাই, আবুল কাসেম, আব্দুল্লাহ, শোনেন, কোনো অসুবিধা নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কেউ যদি ইয়া মুহাম্মদ, ইয়া আবুল কাসেম, না, জায়েজ নয়, নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করা তোমরা তোমাদের আপোষের সম্বোধনের মতো করে দিও না। এটি হচ্ছে একটি তাফসীর, যেভাবে নাম ধরে ডাকবে না, যেভাবে নাম ধরে অন্যদেরকে ডাকা হয়। দ্বিতীয় তাফসীর শুনেন। দ্বিতীয় তাফসীর হচ্ছে যে অন্যদেরকে ডাকতে গিয়ে আমরা উচ্চ স্বরে ডাকি, অনেক সময় চিৎকার করে ডাকি, ও ভাই শোনেন, ডাকি না, জোরে পেছন দিক থেকে জোরে ডাক দিচ্ছেন আপনি। তারপরে শক্ত ভাষায় কখন ডাকছেন, আরে শোনেন, শক্ত ভাষায় ডাকছেন। এইটাও চলবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, যে পেছন দিক থেকে ডাকছেন, যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকছেন, আপনি ডাকছেন, আপনি শক্ত ভাষায় ডাকছেন, আপনি চিৎকার করে ডাকছেন, বাড়ির বাইরে থেকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির বাইরে থেকে নিষেধ করা হয়েছে। সূরা হুজরাতে এই মর্মে আয়াত রয়েছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। কিছু বেদুইনরা ছিল, তারা তো সভ্যতা বুঝে না যে কাকে কেমন করে ডাকতে হয়। এসেছে বিশ্রামের সময়, দুপুর বেলা, জোহর থেকে আসরের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বিশ্রাম করছেন, কাইলুল্লাহ। আর ওই সময় বাড়ির বাইরে থেকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি আপনার সাথে দেখা করতে, আপনার সাথে কথা বলতে এসেছি। বাড়ির বাইরে থেকে ডাকছেন না, বাড়ির বাইরে থেকে ডাকা যায়জ নয়। আপনার ওস্তাদের বাড়ির বাইরে গিয়ে যদি ওইভাবে চিৎকার করে ডাকেন তো কেমন হবে? আদবের খেলাফ, বড়দের বাড়ি থেকে ওই রকম। তো এই আদব, শিষ্টাচার শেখানো হয়েছে। দুটো হলো। তৃতীয়টা শোনেন, জি, এটাকে অনেকে এক নম্বরে বর্ণনা করেছে। এই আয়াতের তাহলে তিনটি তাফসীর, দুটো করলাম। তৃতীয় তাফসীর হচ্ছে, দোয়া মানে এখানে আহ্বান বা সম্বোধন বা ডাকা নয়। দোয়া মানে দোয়া, দোয়া মানে দোয়া, অর্থাৎ তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগান্বিত করে দিও না, অসন্তুষ্ট করে দিও না, যাতে করে তিনি বদদোয়া দিয়ে দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া আর তোমাদের বদদোয়া সমান নয়। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে তোমাদের আপোষের দোয়ার মতো মনে করিও না, যে একজনকে রাগিয়ে দিলাম, একজনকে কষ্ট দিলাম আর সে বদদোয়া করলো, আরে হয়তো গুরুত্ব দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাগ করে নেন, অসন্তুষ্ট হয়ে যান, আর বদদোয়া দেবেন না তিনি রাহমাতুল আলামিন, কিন্তু যদি দিয়ে দেন তো অবশ্যই কবুল হয়ে যাবে, খবরদার, সাবধান। তাহলে এখানে দোয়ার অর্থ দোয়া, লা তাজালু দুআ রাসূল। তাহলে এই অনুবাদ করি, তরজমা তখন আলাদা হয়ে যাবে। লা তাজালু দুআ রাসূল বাইনাকুম, তোমরা আপোষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে তোমাদের একে অপরের দোয়ার মতো মনে করিও না। একজন অপরজনকে নেক দোয়া, বদদোয়া দিলে কবুল হইতে পারে, নাও হইতে পারে, গুনাহগার, পাপী, তবে কবুল না হইতে পারে, দোয়া কবুল হয় বাধা আছে, কিন্তু রাসূলুল্লাহ দোয়া কবুল হয়, কোনো বাধা নেই। قد يعلم الله الذين يتسللون منكم لواذا, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই জানেন যে তোমাদের মধ্য থেকে কে চুপি সারে কেটে পড়ে, বেরিয়ে যায়। ওই যে মজলিসে গুরুত্বপূর্ণ মিটিং চলছে, মুনাফিকরা চুপি সারে পালিয়ে যেত,
আউট হয়ে যেত। আল্লাহ বলছেন যে আল্লাহ সব জানছেন যে কে চুপ করে বেরিয়ে চলে যায় গুরুত্বপূর্ণ মিটিং থেকে বা দিনের আলোচনা থেকে বেরিয়ে চলে যায়। সতর্ক সাবধান করে আল্লাহ রাব্বুল আলামিন, নেফাক কপটতা যেন না থাকে। তারপরে আয়াতের শেষ অংশে আয়াত নম্বর 63-তে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করা হয়েছে, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করায় জীবনে সফলতা রয়েছে, বরকত রয়েছে, আল্লাহর রহমত নাযিল হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি নাফরমানি করে তাহলে দুনিয়াতে তার দিন দুনিয়ার উপর আযাব বালা মুসিবত আসবে। এই জন্য যারা শিরকি আকীদার লোক, বিদআতি আকীদার লোক, আর তারা গোঁড়ামি করে, আর বিশেষ করে তাদের মোল্লাগুলো যারা বেদাতের পৃষ্ঠপোষক, যারা চরমপন্থী, যারা জঙ্গিদের পৃষ্ঠপোষক, যারা মুসলিম শাসকদেরকে, তারপরে মুসলিমদের এক শ্রেণীর গুনাহগারদেরকে তাগুত মাগুত বলে, ফতোয়াবাজি করে, এদের ওপর দুই রকমের মার পড়তে পারে। আল্লাহ বলছে যত বেদাতি রয়েছে বেদাতিদের উপর দুই রকমের মার পড়বে, একটি হচ্ছে ফিতনা আর একটি হচ্ছে আযাবুন আলিম। ফিতনা হচ্ছে দিনের ক্ষেত্রে ফিতনায় পড়ে যাওয়া, সঠিক দিন না পাওয়া, যখন গোঁড়ামি করবে, হক কথা জানার পরও মানতে চাইবে না, অহংকার প্রদর্শন করবে, অথবা হকের বিরোধিতা করবে, হ্যাঁ, বেদাতি দায়ী, চরমপন্থী দায়ী, হ্যাঁ, খারেজি দায়ী, খারেজিদের পৃষ্ঠপোষক, তাদেরকে আল্লাহ হেদায়েত দেবেন, হেদায়েত নসিব করবেন না। ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে ফিতনায় পড়ে যাবে, তাওহীদ নসিব হবে না, সুন্নাত নসিব হবে না, সুতরাং বিদআতি হয়ে হাসর হবে কিয়ামতের দিনে। এটিকে ফিতনা বলা হয়েছে। আরেকটি তাফসীর করা হয়েছে ফিতনার হচ্ছে পার্থিব আযাব, দুনিয়ার আযাব, দুনিয়ার বালা মুসিবত। দেখেন যারা শিরক বিদআতে লিপ্ত তাদের জন্য দুনিয়ার অনেক বালা মুসিবত হচ্ছে। যারা জঙ্গি, যারা চরমপন্থী, তাদের বালা মুসিবত দেখেন। জেল হাজতে গেলে মনে করে যে এটা হচ্ছে হক্কানিয়তের প্রমাণ। না না না, জেলে গেলে যে হকপন্থী এটা জরুরি নয়। আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করছেন কিনা, আপনার দাওয়াত কোরআন সুন্নাহ ভিত্তিক কিনা এটা দেখতে হবে। শুধু জেলে গেলেই আপনি মজলুম হয়ে গেলেন, জেলে গেলেই আপনি খুব ভালো মানুষ হয়ে গেলেন, জরুরি নয়। জেলে চোর ডাকাতও যায় আর জেলে নিষ্পাপও যায়। তো আপনি ধর্মের ক্ষেত্রে চুরি ডাকাতির মতো আচরণ করে গেছেন, আপনি বিদআতের পথ অবলম্বন করেছেন, সাহাবায়ে কেরামদের আদর্শ ছেড়ে অন্য পথ অবলম্বন করেছেন নাকি, এটা দেখার বিষয়। আল্লাহ বলছেন তাহলে ফিতনা মানে হচ্ছে দুনিয়ার আযাব, অথবা ধর্মের ক্ষেত্রে বালা মুসিবত, যে সঠিক দিন পাবে না, গোমরাহ হয়ে থেকে যাবে। এই জন্য যারা সহিহ আকীদার আলেমদেরকে গালমন্দ করে আর শত্রুতা করে, দুশ্মনী রাখে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন না। তাদের মায়ের দুনিয়ার মায়ের পড়ে যে সঠিক দিনই আর পায় না, গোমরাহ হয়ে থেকে যায়, ও জাহান্নামের রাস্তা থেকে যায়, মদ নসিব। আর আরেকটি ফিতনা হলো যে দুনিয়ার শাস্তি, আর আযাবুন আলিম মানে পরকালের শাস্তি, পরকালের শাস্তি অথবা দুনিয়ার বিভিন্ন শাস্তি। জি হ্যাঁ, দুনিয়াতে মৃত্যুদণ্ড হয়ে গেল, দুনিয়াতে জেলে যেতে হলো, অথবা আখিরাতের আযাব, কবরের আযাব, জাহান্নামের আযাব, এগুলো হলো আযাবুন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যেন সতর্ক সাবধান হয়ে যায় ওই সব লোকেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, মুখালাফাত, বিরোধিতা করে, সুন্নতের বিরোধিতা করে, তাওহীদের বিরোধিতা করে, সহিহ আকীদার বিরোধিতা করে। আন তুসিবাহুম ফিতনা, কিসে থেকে সাবধান, যে তাদের ওপর ফিতনা আপতিত হবে। ফিতনার দুটো তাফসীর করলাম, একটা হচ্ছে ধর্মের ক্ষেত্রে ফিতনায় লিপ্ত হবে, অন্তর বাঁকা হয়ে যাবে, হেদায়েত নসিব হবে না। আরেকটি ফিতনা হচ্ছে দুনিয়ার পার্থিব শাস্তি। আও ইউসিবাহুম আযাবুন আলিম, অথবা তাদের উপর নেমে আসবে মর্মান্তিক শাস্তি, বেদনাদায়ক আযাব, সেটা আখিরাতের আযাব অথবা দুনিয়ার শাস্তি। শেষ আয়াত, এই দিয়ে আলোচনা শেষ হবে, আয়াত নম্বর 64। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, আলা, শুনে রাখো ভালো করে, ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ অসহায় খালি হাতে চলে যাচ্ছে, তারপর বুঝছে না। কাদ ইয়ালামু মা আনতুম আলাইহি, তোমরা যে অবস্থায় আছো আল্লাহ জানেন। তোমরা যে কোন অবস্থায় আছো, বাহ্যিক অবস্থা, আভ্যন্তরীণ অবস্থা, অন্তরীণ অবস্থা আল্লাহ জানছেন, সবকিছু আল্লাহ জানছেন। তোমরা কোন অবস্থায় থাকো বা আছো আল্লাহ জানছেন।
ওয়া ইয়াউমা ইউরজাউনা ইলাইহি, আর যেই দিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, তোমাদেরকে নিয়ে আসা হবে, পুনরুত্থান হবে, হাসরের মাঠে নিয়ে আসা হবে, তখন তোমাদের কি অবস্থা হবে, জান্নাতে না জাহান্নামে, তাও আল্লাহ জানেন। ফায়ুনাব্বিহুম বিমা আমিলু, সেই দিন আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবেন কি আমল করে এসেছিলে, তোমাদের আমলের পরিণাম আল্লাহ জানিয়ে দেবেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী বা সর্বজ্ঞ। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সবকিছুই জানেন। এখানেই আমাদের তাফসীর শেষ হলো সূরা নূরের। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন কারীম দ্বারা আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন, আমাদের ঈমানকে সতেজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নেকির পথে অটল রাখেন এবং গুনাহের পথকে আমাদের সামনে বন্ধ করে দেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।